রুমটা গুছাইতেছি। এই সবগুলা এখানে ভর্তি আছিল। সকালে কয়টা উঠে একটু কোরআন পড়লাম। আজকে কয় তারিখ জানি, 23 তারিখ, 4 না আজকে 5 রোজা, 5 রোজা আজকে। রুমটা ঝাড়ু দিতেছি। এটা কালকে জাম হচ্ছে, আজকে সাবা দেখা যাইতেছে। মেয়ের আজকে পরীক্ষা, আজকে ইংলিশ পরীক্ষা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। ডাক দিইনি এখন পর্যন্ত, আর হয়ে গেছে। মেয়ের যে নামাজের হিজাব কালকে আরেকটা বার করছে। আমজান ওটা করুন, আজকে পরীক্ষা আপনার। আমজান আছে পরীক্ষা, উঠুন। গুদগাল ওটা করুন। মেয়ের টিফিনের আলু ভাজি, পরোটা, বাড়িতে বানানো ঘি। এত সুন্দর ঘ্রাণ, বাপরে। রাত্রে মেয়ের জন্য মূলা রান্না করছি। এত মূলা পছন্দ, শাড়িতে উঠে রান্না করে থুয়েছি। আমার শুনে আজকে পরীক্ষা। কি পরীক্ষা মা? ইংলিশ। দিকে দিকে তাকাও, ইংলিশ। যাও আস্তে আস্তে যাও। যাও দাঁড়িয়ে আছে, যাও। এই সারও পরীক্ষা। ও আচ্ছা, নিচতলা আজকে গাছে পানি দিছিলাম না। তারপরে আপনার বারান্দা রান্না মুছছি। তারপরে যে একবার মেশিনে কাপড় দিছি, শুকা দিলাম, আবার দিয়ে আসলাম, রুমগুলা মুছতেছি। আজকে সকালে যে কোরআন শরীফ পড়ছি, আর এখন সময় নেই। দেখি সময় পাম না, নাই। কত কাপড় ধুচ্ছি, মেশিনে দিচ্ছি। টিফিন খাওনি? হ্যাঁ সব খাইছো? আমাদের আজকে পরীক্ষা ভালো হয়েছে না? গাল কাল লাগে পরীক্ষা আছে। ম্যাচ বলিস না, মুখস্থ করছি। ম্যাচ পরীক্ষা আছে, কই দিছে না ম্যাম? কি খাবো আম্মা? না না না, এই যে সামনে বাড়ি। তুমি খাও, রস খাও, খাও কেন খাও, বাড়া যাচ্ছে। রাস্তায় দাঁড়ায় দে আমুজান কুশালে রস খায়, কুসুরের রস। আবার বেশি করে নিয়ে যায়, পরে খাইনি আরো। হ্যাঁ ও শুনা, আমার সেটা কত খাবার ইচ্ছা হয়েছে। আমুজান কি করে? আমরা কুসুরের রস নিয়ে আসি না আম্মা। আমুজানের টিফিন আজকে ফিনিশ করে নাই। এই যে এক বোতল নিয়েছি, মেয়ে গ্লাস খাইছি, আর এক বোতল নিয়েছি ইফতার টাইমে খাওয়ার জন্য। আমুজান কি করে? এই গুদগাল কি রান্না করে দেখি, এদিকে দেখাও। ইফতারের জন্য কি রান্না করো? ডাল ভাত। তরকারি রান্না করে আনিব।
তারপরে তারপরে ভাত হয়ে হবো। ভাত বুট বোনা বসাই গেছে, বুট বানাই দিছি ধনিয়া পাতা দিচ্ছি। আজকে ডাল ভিজাইলাম, পকোড়া আপনার দিয়ে একটু বাঁধাকপি আর ধনিয়ার পাতা, ওইটা ধনিয়া পাতা পকোড়া বানাই। মাছ ভেজেছি বা বেগুন কাটলাম, একটু শ্যামার পিঠা বানানো আছে, সময় হবো না, দেখা যাক রান্নার সাথে। ঘুমতে উঠছে না বোধকা। এটা হইতেছে বাঁধাকপি ভাজি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছ ভাজি বসাইছি, যে বেগুন দিয়ে একটু রান্না করে। আজকে ধনিয়া পাতা বেশি করে আনছে না কালকে, সেরকম নিয়ে হইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা মতন একবারে সব সবজিতে পকোড়াতে ধনিয়া পাতা দিছি। ধনিয়ার পাতা আপনার ফুলকপি একটু সাথেই দিছি, চাউল গুঁড়া দিলাম, পকোড়াগুলো বানাইনি। আদা রসুন বাটা দিছি, কাঁচামরিচ পেঁয়াজ, একটু হলুদ লবণ। আজকে বানাতে চাইছিলাম খালি ধনিয়া পাতা পকোড়া, মিক্স করে দিছি। তাহলে তো একটু গরম হয় নাই। সেমাই পিঠা বানাই দিয়েছি, সেমাই, লবণ, গুঁড়া দুধ, ডিম, চিনি মাখাই নিতেছি। আজকে আমার দেরি হয়ে গেছে একদম। দরকার হয় ডিম একটা দিয়ে দিই, হয় মনে হয় দরকার হইব না। এটা একটু তেল মাখাই নিছি, এই যে এটাতে আজকে বড় বড় করে বানাই। আরেকবার বানাইছিলাম আগের অনেক আগে ভিডিওতে আছে, এইভাবে দিয়ে চেপে চেপে পকোড়া কয়েকটা উঠাইছি, ভালোই হয়েছে বড় বড়। যে পিঠাগুলো যে বানানসের ট্রেতে সেট করে নিছি। দিয়ে দাও, পাকড়ো, अच्छी तरह पकड़ो, पकड़ो। এখন এই যে কড়াইতে আপনার তেল দিয়ে দিছি, আস্তে আস্তে করে ভাজি, একদম কমাই দিছি, না হলে পুড়ে পুড়ে যায়। 4টা দিয়ে দিছি। বেলা দেখা যাচ্ছে কি কই, ওই যে ডুবতেছে ডাল। এই যে আস্তে আস্তে করে ভাজতেছি, বড় বড় হয়েছে। এই যে পকোড়া হতেছে, ইফতারি রেডি করতেছি সব কিছু।
বসাইছি জিলাপি আনছে আমি দেখি নেই মাত্র দেখলাম যে গাখির চা নামাজ পড়ে আসলাম